ইসলামে যা আছে যেমনটা আছে তেমনটা জাস্ট মেনে নিতে হবে। চিন্তা ভাবনার, বিচার বিবেচনার, গবেষণার কোনো সুযোগ নেই। যদি আপনি মেনে না নেন তাহলে আপনি জাহান্নামী। ইসলামে যুক্তি বুদ্ধির ব্যবহার করার কোনো সুযোগ নেই। যা আছে যেমনটা আছে তেমনটা জাস্ট মেনে নিতে হবে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। যদি আপনি এমনটা না করেন তাহলে আপনি জাহান্নামী। আমাদের আলেমদের মুখ থেকে এমন কথা হয়তো শুনেছেন, কিন্তু সত্য কথা হলো তাদের এই কথাগুলো সম্পূর্ণ জাস্ট পবিত্র কোরআন বিরোধী। তাদের এই কথাগুলোই ইসলাম বিরোধী। আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে উইথ দলিল। এখন আপনার দায়িত্ব হলো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা, আর যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ, দিন এবং জাতির কল্যাণ করতে পারে, তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন। মনে রাখবেন, আপনার একটা শেয়ার যে কোনো ইসলাম থেকে দূরে সরে যাওয়া ব্যক্তিকে ইসলামে ফিরিয়ে আনতে পারে। আপনার একটা শেয়ার এই আলেম নামক হারামখোরগুলোর মুখে একটা লাথি, এই আলেম নামক শুয়োরের বাচ্চাগুলোর মুখে একটা লাথি, এই আলেম নামক কুত্তার বাচ্চাগুলোর মুখে একটা লাথি। সুতরাং একটু কষ্ট করে শেয়ার করুন। আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আমি আমার বক্তব্যে যদি ভুল কিছু বলে থাকি তাহলে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে ধরে দিতে পারেন। এতে করে আমি নিজেকে সংশোধন করতে পারবো। সালামুন আলাইকুম। আমরা আমাদের আলেমদের থেকে দুটো কথা শুনতে পাই। আমি নির্দিষ্ট কোনো মাফলাকের আলেমদের কথা বলছি না, প্রায় সমস্ত মাফলাকের আলেমরাই এই দুটো কথা বলে থাকেন। যদিও সব আলেম বলেন না, তবে বেশিরভাগ আলেমই বলে থাকেন। এক, ইসলামে নাকি বিচার বিবেচনা করার কোনো সুযোগ নেই। যা আছে যেমনটা আছে তেমনটা জাস্ট মেনে নিতে হবে, নয়তো আপনি জাহান্নামী। আর তাদের দ্বিতীয় দাবিটা হলো ইসলামে যুক্তি বুদ্ধির ব্যবহার করা যাবে না। তো আজকে আমরা তাদের এই দুটো দাবির বিচার বিশ্লেষণ করব পবিত্র কোরআন দ্বারা। তাহলে চলুন শুরু করা যাক। এই সম্পর্কে পবিত্র কোরআন আয়াত রয়েছে। এটা রয়েছে পবিত্র কোরআনের 38 নম্বর সূরা সাদ, আয়াত নাম্বার 29-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াতাব্বারু আয়াতিহি। আমরা আপনার কাছে একটা কল্যাণকর কিতাবকে নাজিল করেছি, যেন মানুষরা তা নিয়ে বিচার বিবেচনা করে, চিন্তা ভাবনা করে, গবেষণা করে। আর আমাদেরকে বলা হচ্ছে যে বিচার বিবেচনার কোনো সুযোগ নেই, যেমনটা আছে যা আছে জাস্ট মেনে নিতে হবে, নয়তো আপনি জাহান্নামী। এই সম্পর্কে আরও একটা আয়াত, এটা রয়েছে পবিত্র কোরআনের 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাম্বার 24, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আফালা ইয়াতাবিনুল কুরআনা, তারা কি এই কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের মস্তিষ্কে তালা মারা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে আমাদেরকে বলছেন যে তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা ও গবেষণা করে না? তারা কি কোরআন সম্পর্কে বিচার বিবেচনা করে না, নাকি তাদের মস্তিষ্কে তালা মারা আছে? পবিত্র কোরআন আমাদেরকে বলছে, পবিত্র কোরআন আল্লাহ আমাদেরকে বলছেন, পরিষ্কারভাবে বলছেন যে তোমরা চিন্তা ভাবনা করো, বিচার বিবেচনা করো, গবেষণা করো। আর আমাদেরকে বলা হচ্ছে যা আছে যেমনটা আছে জাস্ট মেনে নিতে হবে, চিন্তা ভাবনা ও গবেষণার কোনো সুযোগ নেই, বিচার বিবেচনার কোনো সুযোগ নেই, জাস্ট মেনে নিতে হবে, নয়তো আপনি জাহান্নামী। আসলে এই কথাগুলো সম্পূর্ণ গাঁজাখড়ি, কিন্তু বাস্তব সত্য হলো আমরা জেনে না জেনে এগুলোকেই বিশ্বাস করি যে সত্যিই চিন্তা ভাবনার, বিচার বিবেচনার, গবেষণার কোনো সুযোগ নেই। যা আছে যেমনটা আছে জাস্ট মেনে নিতে হবে, নয়তো আপনি জাহান্নামী। আমারও এমনটা মনে করি। আসলে ব্যাপারটা হচ্ছে এটা, একটা মিথ্যা কথা বারবার বলতে 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 একটা পর্যায়ে সেটাকে সত্য বলে মনে হয়। আর আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তারা বারবার এই মিথ্যাগুলো বলে 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 আমাদের মাথায় ঢুকে দিয়েছে যে এটাই সত্যি। আজকে যখন একটা সাধারণ ছেলে পবিত্র কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে যায়, চিন্তা ভাবনা করতে যায়, বিচার বিবেচনা করতে যায়, তখন তাকে এই বলেই আটকে দেওয়া হয় যে চিন্তা ভাবনার, বিচার বিবেচনার, গবেষণার কোনো সুযোগ নেই, যা আছে যেমনটা আছে জাস্ট মেনে নিতে হবে, নয়তো তুমি জাহান্নামী।
এভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয়। আর একটা বিষয়, ইসলামে নাকি যুক্তি বুদ্ধির ব্যবহার করা যাবে না, যা আছে যেমনটা আছে জাস্ট পালন করতে হবে। যুক্তি বুদ্ধির ব্যবহার করা যাবে না, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না, যা আছে যেমনটা আছে জাস্ট মেনে নিতে হবে, পালন করতে হবে, নয়তো তুমি জাহান্নামী। তো আমরা তাদের এই দাবিটারও বিচার বিশ্লেষণ করব পবিত্র কোরআন দ্বারা। আর সেটা করবো এভাবে, আপনাকে আমি শোনাবো পবিত্র কোরআনের 67 নম্বর সূরা, সূরা মুলক, আয়াত নাম্বার 10, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষরা সেদিন জাহান্নামে যেতে যেতে তারা বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা একটু শুনতাম, যদি আমরা একটু বিচার বুদ্ধির ব্যবহার করতাম, আও নাকিলু, যদি আমরা একটু আকালের, যদি আমরা একটু বিচার বুদ্ধির, যুক্তি বুদ্ধির ব্যবহার করতাম, তাহলে মাকুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হতো না। সেদিন বিচারের পরে মানুষ জাহান্নামে যেতে যেতে তারা বলতে থাকবে নিজেদের মধ্যে যে হায়, যদি শুনতাম, যদি বিচার বুদ্ধির ব্যবহার করতাম, যদি যুক্তি বুদ্ধির ব্যবহার করতাম, মাকুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হতো না। তার মানে কি দাঁড়ায় যে যুক্তি বুদ্ধির ব্যবহার করতে হবে, নয়তো আপনাকে জাহান্নামে যেতে হবে। আর আমাদেরকে বলা হয় যুক্তি বুদ্ধির ব্যবহার করা যাবে না। কি আজব টাইপের কথাবার্তা এগুলো বলুন তো। আচ্ছা, এর পরবর্তী আয়াত দেখুন, এটা রয়েছে পবিত্র কোরআনের 10 নম্বর সূরা, সূরা ইউনুস, আয়াত নাম্বার 100। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইয়াজুল রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, ওয়াইয়াজুল রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওপর অপবিত্রতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওপর অপবিত্রতা চাপিয়ে দেন যারা যুক্তি বুদ্ধির ব্যবহার করে না। আল্লাযিনা লা ইয়াকিলুন, যারা যুক্তি বুদ্ধির ব্যবহার করে না, যারা যুক্তি বুদ্ধির ব্যবহার করে না, যারা মস্তিষ্কের ব্যবহার করে না, যারা আকালের ব্যবহার করে না, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপবিত্র চাপিয়ে দেন। আর আমাদেরকে বলা হয় যে যুক্তি বুদ্ধির ব্যবহার করা যাবে না, আকালের ব্যবহার করা যাবে না। কি আজব টাইপের কথাবার্তা এগুলো। আচ্ছা, আরেকটা আয়াত দেখুন, এটা রয়েছে পবিত্র কোরআনের 8 নম্বর সূরা, সূরা আনফাল, আয়াত নাম্বার 22। এই আয়াতটাকে আমি প্রায় উদ্ধৃতি করি, আসলে আয়াতটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুমুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহর নিকট চতুষ্পদ জন্তুদের চেয়েও নিকৃষ্ট হলো তারা, সুমুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, যারা সত্য বলতে পারে না, সত্য শুনতে পারে না, আল্লাযিনা লা ইয়াকিলুন, আল্লাযিনা লা ইয়াকিলুন, আল্লাযিনা লা ইয়াকিলুন, যারা যুক্তি বুদ্ধির ব্যবহার করে না। আল্লাহর নিকট চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হলো তারা, যারা সত্য বলতে পারে না, সত্য শুনতে পারে না, এবং যারা আকালের ব্যবহার করে না, যারা মস্তিষ্কের ব্যবহার করে না, যারা বিচার বুদ্ধির ব্যবহার করে না, তারা আল্লাহর নিকট চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। আর আমাদেরকে বলা হয় যে যুক্তি বুদ্ধির ব্যবহার করা যাবে না। অনেকে বলেন যে আপনি আলেমদেরকে গালাগালি কেন করেন? আচ্ছা, এখন আপনি বলুন তো, এদের জন্য কি মুখ দিয়ে দোয়া বের হবে, নাকি গালাগালি বের হবে? আর নাকি আমি এদেরকে গালাগালি করে কোনো ভুল করি? একবার ভেবে দেখুন না, সরাসরি পবিত্র কোরআনের বিরুদ্ধে গিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে বিচার বিবেচনার কোনো সুযোগ নেই, যা আছে যেমনটা আছে জাস্ট মেনে নিতে হবে, নয়তো তুমি জাহান্নামী। যুক্তি বুদ্ধির ব্যবহার করা যাবে না, যা আছে যেমনটা আছে তেমনটা মেনে নিতে হবে। ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না, যা আছে যেমনটা আছে জাস্ট মেনে নিতে হবে, নয়তো তুমি জাহান্নামী। এবার বলুন, গালাগালি করবো না করবো না? মানে আমার তো এখন ইচ্ছা হচ্ছে এখন এত গালাগালি করি যেন শুনে তার কান দিয়ে রক্ত বেরিয়ে পড়ে, কিন্তু মজবুরি হচ্ছে এইটা, আমি ক্যামেরার সামনে আছি আর গালাগালি করতে পারছি না। খুব বেশি হলে একবার দুবার হারামখোর বলতে পারবো, শুয়ারের বাচ্চা বলতে পারবো, তাদেরকে কুত্তার বাচ্চা বলতে পারবো, কিন্তু এর বেশি আর তো কিছু বলতে পারছি না। মনে তো হচ্ছে বেশ করে গালাগালি করি, লাথি মেরে সালাদের মুখ ভেঙে ফেলি। আজকে আধুনিক শিক্ষিত মানুষরা ইসলাম থেকে দূরে কেন? আজকের আধুনিক শিক্ষিত মানুষরা ইসলাম থেকে দূরে কেন? কোরআন এবং হাদিসের জন্য নয়, এই হারামখোরদের জন্য। তাদের কথাবার্তাকে মানুষ ইসলাম বলে মনে করে, আর তাদের কথাবার্তা যুক্তি বুদ্ধির বিরুদ্ধে। এই জন্য মানুষ তাদের কথাবার্তাকে গ্রহণ করছে না, মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, কারণ মানুষ মনে করছে তাদের কথাবার্তা ইসলাম। অথচ তারা, মানে আমাদের আলেম সমাজ,
সম্পূর্ণ ইসলাম বিরোধী কথা বলে। তাদের ইসলাম বিরোধী কথাগুলোকেই আমরা আবার ইসলাম বলি মনে করি। কি অবাক করা ব্যাপার, কোথায় পরিস্থিতি নিয়ে গেছে। মনে রাখবেন, এই আলেমরা ইসলামের যত ক্ষতি করেছে, ইসলামের শত্রুরা ইসলামের এত ক্ষতি করে না। আজকে মুসলিমদের বিশ্বব্যাপী অবস্থা যেরকম, মানে আজকে মুসলিমদের বিশ্বব্যাপী যেরকম অবস্থা, এর জন্য সরাসরি দায়ী, একমাত্র দায়ী আমাদের আলেম সমাজ। আজকে মুসলিমদের বিশ্বব্যাপী যা অবস্থা, তার জন্য সরাসরি দায়ী, একমাত্র দায়ী আমাদের আলেম সমাজ, দ্বিতীয় আর অন্য কেউ নয়। আবারও বলি, আমাদের আলেমরা ইসলামের যত ক্ষতি করেছে, এত ক্ষতি ইসলামের শত্রুরা করে না। আজকে বিশ্বব্যাপী মুসলিমদের যে অবস্থা, যে দুরবস্থা চলছে, এর জন্য দায়ী সরাসরি আমাদের আলেম সমাজ, দ্বিতীয় আর অন্য কেউ নয়, একমাত্র দায়ী আমাদের আলেম সমাজ।